আসসালামু আলাইকুম। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আজ আমি নতুন একটি পিঠা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুটা ডিম নিয়েছি। এবার আমি কুসুম দুধটা আলাদা করব। একটি বিটারের সাহায্যে আমি এই কুসুম দুধটা বিট করে নিচ্ছি। আর এখানে অ্যাড করে দেব বিট করার পরে ময়দা। ময়দা আমি 2 চা চামচ মতন অ্যাড করে দিব এখানে, আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। দিয়ে এবার স্প্যাচুলার সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার নেওয়ার পরে এখানে আমি ভ্যানিলা এসেন্স দেব ভালো একটু ফ্লেভার আসার জন্য। তো একটু নেড়ে চেড়ে এবার আমি এটা সাইড করে রেখে দেব। আর এদিকে ডিমের সাদা অংশটাও আমি ভালো করে এইভাবে বিট করে নিচ্ছি। তো বিট করার পরে আমি অল্প অল্প করে চিনি অ্যাড করে নিব। 3 বারের মাথায় আমি চিনি অ্যাড করে এটা আমি বিট করে এক পাশে রেখে দিব। আর এদিকে আমি দুটা কলা নিয়েছি, কলা দুইটা আমি এখন ছিলে একটু ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নেব। মানে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। তো এরকম আমি কেটে নিয়েছি। আপনারা এটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডার করে নিলেও হবে। তো আমি এইভাবে একটু ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়ে এই ব্যাটারের মধ্যে আমি নিয়ে নিলাম। তো এটা এখন আমি এর ভিতরে অ্যাড করে দিব আমারও ময়দা মনে হচ্ছে এই ব্যাটারটা পাতলা হয়ে গেছে এজন্য। এবার বিট করে রাখা এই ডিমের সাদা অংশটা আমি ভালো করে মিশিয়ে নেব। এবার অ্যাড করে দেবো গুঁড়া দুধ 2 চা চামচ এবং 2 চা চামচ রান্নার রেগুলার তেল এবং বেকিং পাউডার অ্যাড করে দিব 1/2 চা চামচেরও কম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এটা মেশানো হয়ে গেছে। এদিকে একটি ফ্রাই প্যানে আমি বাটার নিয়েছি। বাটারটা আমি ভালো করে ফ্রাই প্যানের সাথে মিশিয়ে দিয়ে আমি এই ব্যাটার এইভাবে কলার এই পিঠা তৈরি করে নিব। আমি দেখিয়ে দিচ্ছি যে এইরকম। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর 2 থেকে 3 মিনিট পর ফিরে এসে আমি পিঠাটা উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি যাতে ভালো করে পিঠাটা কুক হয়ে যায়। এবার আমি পিঠাটা তুলে নেব। আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয়। আপনারাও কিন্তু এরকম পিঠা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এইরকম কলার পিঠা তৈরি করে আপনারা বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আর একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা স্পঞ্জি এই পিঠা। আপনারাও কিন্তু ঝটপট এরকম পিঠা তৈরি করে ফেলুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।